আপনারা একটা অভিযোগও দিয়েছেন আমার কাছে, আমরা সেই অভিযোগের প্রেক্ষিতে একটা তদন্তও করিয়েছি। তদন্তকারী কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে যে এই জায়গায় মদের বাটি করলে আপনাদের এলাকার মানুষের অসুবিধা হবে, যেখানে জনরোষ সৃষ্টি হবে, যেখানে মানুষের সমস্যা হবে, সাধারণ মানুষের সমস্যা হবে, এলাকাবাসীর সমস্যা হবে, সেখানে কখনোই এই ধরনের ঘটনা ঘটবে না। এটা শুধু এইটার বিষয় নয়, যে কোনো বিষয় যে একটা মানুষের জন্য বা দুইটা মানুষের জন্য বা গুটি কয়েক মানুষের জন্য বৃহত্তর মানুষের স্বার্থ যদি নষ্ট হয়, তাহলে অবশ্যই বৃহত্তর মানুষ, বৃহত্তর যারা জনগোষ্ঠী আছে তাদের স্বার্থটাই আমরা দেখব সবসময়। বর্তমান সময়ে যুব সমাজ যারা আছে তাদের ধ্বংসের মূল কারণ হলো এই মাদক। আমরা যারা গার্জিয়ান আছি তাদের কাজ হলো আমাদের ছেলে মেয়েদেরকে শাসন করা। আপনাদের বক্তব্যে একটা বিষয় স্পষ্ট হয়েছে, যেটা এখানে একটা মদের ঘাঁটি হতে চাই বা করতে চাই, এই ধরনের একটা আমাদের কাছে এই বিষয়টা তথ্য ছিল না, আমরা অবগত হলাম। আমরা আমাদের প্রপার চ্যানেলে আমরা এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যেন এখানে এই ধরনের কোনো কিছু না হয়। আর এই মাদক আপনার সমাজেও বিস্তার ঘটাতে পারবে না। এই জন্য আপনাদেরকে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে মাদকের বিরুদ্ধে। আমরা চাই না যে আপনাদের এলাকাকে কলঙ্কিত করতে, এই এলাকায় যুব সমাজ যারা আছে তারা যেন মদের এই করাল গ্রাসে নিজেকে ধ্বংস করতে না পারে। সেজন্য আমরা আমাদের দিক থেকে আপনাদের যে ধরনের সহযোগিতা দরকার আমরা নিশ্চয়ই সেটি করব। যেহেতু আপনারা চান না এখানে মদের ঘাঁটি হোক, আপনাদের সাথে আমরা আছি, আমরা থাকবো, এবং এটি যেন হতে না পারে এই ব্যাপারে আমাদের দিক থেকে যেটি করণীয় আমরা সেটি করব। আমাদের আমরা ভালো করবো এবং আমরা আলোকিত সমাজ তৈরি করবো, সেটা আমরা করবো। লেখাপড়া করাবেন এবং ভালো কাজে উৎসাহিত করবেন, খেলাধুলায় উৎসাহিত করবেন, মানুষের সেবা করার উৎসাহিত করবেন, মানুষের দুঃখে থাকার উৎসাহিত করবেন। আমি শুধু আরেকটা কথা বলতে চাই যে আমাদের এই অত্র এলাকার যদি কোনো গরিব অসহায় পরিবারে তাদের বাচ্চা কাচ্চা লেখাপড়ার জন্য যদি সমস্যা হয়, আমার মালিক মন্ডলের সঙ্গে যোগাযোগ করবেন, আমি তাদের সর্বোচ্চ চেষ্টা করবো প্রতিটা বাচ্চাকে তার লেখাপড়া করার জন্য, তাদের স্কুলে দেওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা আমি করবো। জাপানিরা অত্যাচার করতো চাইনিজদের উপরে, তাদেরকে মাথা চাড়াতে উঠতে দিবে না, তাদের যুব সমাজ ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য নেশায় ঢুকে দিয়ে তারা ব্যবসা করত। মায়ানমার যেমন বাংলাদেশে আজকে রোহিঙ্গাদেরকে জোরপূর্বক এখানে পাঠিয়ে দিয়েছে, তাদের ব্যবসা আমাদের বাংলাদেশের মানুষকে, যুব সমাজকে ধ্বংস করার জন্য আজকে চারিদিক থেকে, শুধু মায়ানমার নয়, আপনার ভারত বলেন, অন্যান্য দেশ বলেন, এই দেশটাকে যাতে স্বনির্ভর হতে না পারে, এই দেশের যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজ যাতে ঘুরে দাঁড়াইতে না পারে, আর সেই কারণে মাদকের প্রথম অস্ত্র হলো তাদের মধ্যে ঢুকায় দাও। তদন্ত কমিটি তদন্ত করে করার পরে এখন পর্যন্ত রেজাল্ট দেয়নি। আমরা এই রেজাল্ট নিয়ে আতঙ্কে আছি। ওসি সাহেব এবং সাইকেল স্যার আমাদের কাছে এসে গেছেন। আমরা অন্তত একটু হলেও স্বস্তি পাচ্ছি যে প্রশাসনের তো যে প্রয়োগ জায়গাটা, সেটা তো আমাদের সাথে আমাদের বিষয়টা জানতে পারতেছে। এতে করে হলেও আমরা কিন্তু অনেকটা উপকৃত হব বলে আমি বিশ্বাস করছি। স্যার আসলে উনি জানালে ভালো হতো, তো উনি এখনো আসেন নাই। তো যদি দেয়, এই এলাকার লোকেরা কিন্তু মানবে না, প্রয়োজন হলে এটা নিয়ে বিদ্রোহ হবে, বিভিন্ন ধরনের মানে আন্দোলন সংগ্রাম হওয়ার একটা সম্ভাবনা আছে। এটা আমরা আগেই তাদের আমরা সতর্ক করে দিতে চাই। এবং আমি গ্যাথাতে অফিসার আমাদের মহোদয়দেরকে গ্যাথাতে বলতে চাই যে এই রাস্তাটাতে এখন রাতের বেলা করে যাতায়াতের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এখানে রাতের বেলা মোবাইল কেড়ে নেয়, বিভিন্ন ধরনের গোপনে মাদক টাদক বিক্রয় হয়। যদি একটু নজরদারি থাকে তাহলে যারা এই অপকর্মগুলো করে তারা কিন্তু এই সাহসটা পাবে। মাদক কখনোই আমাদের জন্য ভালো কিছু বয়ে আনে না, কখনোই না। মাদক সবসময় ক্ষতি করে, অর্থকড়ি নষ্ট করে, আপনার জীবনকে ধ্বংস করে, সমাজ আপনাকে ঘৃণা করবে, পরিবার আপনাকে ঘৃণা করবে। এই মাদকের সঙ্গে আমরা কেউ যেন না থাকি। আমাদের জয়রামদা যে উদ্যোগটা এখানে নিতে যাচ্ছে, এটা কখনোই আমরা হতে দিতে পারি না। আমাদের যেটা প্রশাসনিকভাবে বা যে কোনোভাবে যদিও ইয়া করেন, কিন্তু এখানে আমরা এটা কখনোই করতে দিব না। আমাদের বয়সেরও অনেকে আছে যারা মাদকে আক্রান্ত হওয়ার মুখী বা হতে চায় বা হতে আগ্রহী। এই সমস্ত বিষয়, এই সমস্ত লোকজনকে আমরা যাতে করে
এই পথভ্রষ্ট পথ থেকে, মাদক দ্রব্য থেকে আমরা ভালো পথে আনতে পারি। তুলতে গেলে আমাকে নিজে মাদক সেবন থেকে আগে বিরত থাকতে হবে। আপনাদের কাছে অনুরোধ, যেহেতু আপনাদের আইন আছে তাদেরকে লাইসেন্স দেওয়ার, আপনারা অন্য কোথাও দেন, কিন্তু আমাদের এখানে দিয়েন না, কারণ আমাদের এই ফুলবাড়িতে কাটাবাড়ি খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা।